প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। একবারে বলে দেন, আবার প্রথম থেকে বলেন। এই মাদ্রাসা 10-12 জন মেয়েকে এভাবে বলেন। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। তোমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাজে লাগে তবে কে? আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না, আগে তো আমার পুরো শরীর দেখছেন। মাদ্রাসায় আসার পর আমি ওষুধ এনে দেবো না, রক্ত হচ্ছে তো হুজুর। রক্ত করবো কে? মানে ওই পেছন যে সামনের যে আটা আছে না, হ্যাঁ, ওইটা দিয়ে। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। হ্যাঁ, তোর মাই ডিউটি, তোর মাই হচ্ছে না, আমার মুখ বাসায়। তুমি কই, এটা কার নাম্বার? ওই একটা আন্টির নাম্বার, মানে আন্টির কাছে আমি গিয়ে মাঝে সাথে একটু গল্প করি, তো তো উনি গোসল করতে গেলেন, তো আমি সেই জন্য ফোন দিলাম আপনার। আমার নাম্বার ডিলিট করে পরে শুক্রবারে তোমার ফোন দিব, তুমি তো আর জানাও নাই তোমার মাই ডিউটি গেছে না যায় নাই, এটা কি আর জানাইছো আমারে? আমি তখন ওই সন্ধ্যার পর আসতে, মানে সন্ধ্যার পর আসার পর থেকে আমার শরীর খুব খারাপ, মানে একদম উঠতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, পুরো শরীর ব্যথা করতেছে, কোথাও যাইতে পারি না। ছাদে গেছিলাম অনেক কষ্ট করে, তাতে পাইনি। বিকেল বেলা আসছিলাম না কালকে, ওই যে মাহফিলের দৌড়াদৌড়ি পোস্টার টোস্টার এগুলো নিয়ে দৌড় করতেছি, ক্লাসেও ঠিক মতো বইতে পারতেছি না। কালকে বিকালে আবার ক্লাস করে পরে গেছি, পরে তোমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরে তুমি এত কাজে লাগে তবে কে? ছোট না আমি, এই জন্য হয়তো। ধরাইছ তো কি করবো? তুমি তো দেখছো ভিতরে তো ঢুকাইও নাই কিচ্ছু না, কারণ আমি জানি যে তুমি দুর্বল, নাহলে আমি পাগলামি করলে করতে পারতাম, করি নাই। হারামি হো বেটা, একটু মশারি করে। আর দেখ শোনো, তোমার একটু ওষুধ খাওয়া, এমনি এই যে এক্সট্রাটা নাপা খাওয়া দরকার, খালি নাপা কি করো। হ্যাঁ, মাদ্রাসায় আসার পরে আমি ওষুধ এনে দেবো না, রক্ত হচ্ছে তো হুজুর। রক্ত করবো কে? মানে ওই পেছন যে সামনের যে আটা আছে না, হ্যাঁ, ওইটা দিয়ে। এরকম তো আর কথা না, তো ঢুকাই নাই কিছুই না। জানি না তো। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। তাহলে মাদ্রাসায় এক সময় আইসো আস্তে আস্তে। হ্যাঁ, আমি ওষুধ এনে দেবো। আর ওটা আরো, হ্যাঁ সত্যি বিয়ে করবেন? আগে সুস্থ হও, এখন এই কথা বলা লাগবো, সুস্থ হও। আপনি আমার এখনই বলেন। এবারে এখন এইগুলো কথা কর টাইম না, তো হও, মানুষের তো আইবা, আলাপ হবে না। ভালো লাগতেছে না, কি করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না। বিয়ের আগে তো এইসব করা ঠিক না, বিয়ের আগে তো এইসব না, কিছু তো হয়ই নাই, কিছুই তো করা হয় নাই, তো দুষ্টামি করলাম আর কি করছি। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। তবুও আমার খারাপ লাগছে। তুমি তো দেখলাই, তুমি এত পেরেশানি করবা বা এতই করবা, তাহলে আসতাই না করে দিতা। আপনি তো ডাকলেন, আমি কি করবো? দেখ, সুস্থ হও, জ্বর কম হোক, মাদ্রাসায় আসো, ক্লাস শুরু করো, পরে আলাপ করবো না। আর ওষুধ খাও, নাপা খাও। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে। হ্যাঁ, খাওয়া দাওয়া
হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে মানে রেখে দিবা? বিয়ের আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না। আপনি তো আমার পুরো শরীর দেখেন। বুঝি না। বললাম বিয়ের আগে তো শরীর দেখা ঠিক না, তো আপনি তো আমার পুরো শরীরটাই উলঙ্গ করে দেখছেন। তুমি এখন এগুলো বলতেছো কি? আমি তো বুঝি না কিছু। জানি না আমি কি বলতেছি। সুস্থ হয়ে মাদ্রাসায় এসো, পরে আলাপ বলি। রেখে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুফার জাইনিস। প্রেম শিখবেন মসজিদের ইমাম সাহেবের কাছে, প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে।